স্যার এই ব্যাগটা মনে হয় আপনার, আপনি ভুল করে আমার ট্যাক্সিতে রেখে আসছিলেন। চাচা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই ব্যাগটা আপনি আমাকে ফেরত দিতে আসছেন। আপনি কি জানেন এই ব্যাগের মধ্যে কি আছে? স্যার প্রথমত আমি জানি না এই ব্যাগের মধ্যে কি আছে, কিন্তু আমার বউ যখন খুলে দেখলো এই ব্যাগের মধ্যে অনেক টাকা, তাই আমি এই টাকাটা ফেরত দিতে আসলাম। স্যার আপনি যদি চান তাহলে এই টাকাটা গুনে দেখতে পারেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না চাচা যে এই পৃথিবীতে এখনো আপনার মতো সৎ মানুষ আছে। আপনার জায়গায় অন্য কেউ হলে না চাচা এই টাকাগুলো দেখার পরেও আমার কাছে ফেরত দিতে আসতো না। আর এতগুলো টাকা দেখার পরেও ভালো মানুষেরা না ইমান নষ্ট হয়ে যায়। চাচা আপনি এত সৎ। স্যার আমি অনেক দিন ধরে একটু কষ্টের মধ্যে আছি স্যার। স্যার আপনার টাকার প্রতি আমার কোনো লোভ লালসা নেই স্যার। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়িতে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। আমি চলে যাই স্যার, আমি তাহলে আসি। চাচা একটু শুনুন, এই টাকাটা আপনি কাছে রাখুন, আপনার কাজে আসবে। না স্যার আমার কোনো টাকা লাগবে না স্যার। আপনার টাকা কেন আমি নেব? আমি আসি স্যার। আরে চাচা আপনি এটা রাখেন, আপনার কাজে আসবে। আমি বললাম না রাখেন, এটা আমি খুশি হয়ে দিলাম। স্যার আপনার টাকার প্রতি আমার লোভ লালসা নেই, আমার এটা কর্তব্য ছিল, তাই আমি কর্তব্যটা পালন করলাম। আরে চাচা এই টাকাটা আমি আপনাকে নিজে থেকেই দিচ্ছি। আর আপনি তো একটু আগে বললেন আপনি অনেক বিপদের মধ্যে আছেন, এই টাকাটা আপনার কাছে রেখে দেন, আপনার কাজে আসবে। স্যার উপরে তো একজন আছে স্যার, তিনি এক সময় বিপদ দেয়, তিনি এক সময় রক্ষা করে। স্যার আপনার টাকার প্রতি আমার এত লোভ লালসা নেই স্যার। আমি তাহলে এখন আসি, খোদা হাফেজ। দেখুন ম্যাডাম, আপনার যে সমস্যা এতে আপনাকে অপারেশন করতে হবে এবং অপারেশন করার জন্য এখানে 1 লক্ষ টাকা জমা দিতে হবে। যদি 1 লক্ষ টাকা এখানে জমা না করা হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না। দেখুন স্যার, আমার বাবা খুব গরিব মানুষ, আর এত টাকা দেওয়ার মতো তো আমাদের সামর্থ্য নাই। আপনি একটু বোঝার চেষ্টা করুন না স্যার। দেখুন ম্যাম, আপনি বোঝার চেষ্টা করুন, হসপিটালটা আমার বাবার না, আমি এখানে জব করি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা যাতে যথাযথভাবে পালন করি। তো এখানে যদি আপনি 1 লক্ষ টাকা জমা না করেন তাহলে আমি আপনার জন্য কিছুই করতে পারবেন না। প্লিজ আপনি এখন যেতে পারেন। বাবা বাবা দেখতেছো ডাক্তার সাহেব এসব কি বলতেছে? 1 লক্ষ টাকা জমা না দিলে নাকি আমার কোনো চিকিৎসাই করবে না। বাবা প্লিজ স্যার, আমার এই মেয়েটা খুব অসুস্থ, আপনি দয়া করে তার অপারেশন করা কাজ শুরু করেন। আমি যে কোনোভাবে টাকাটার ব্যবস্থা করব স্যার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন স্যার। দেখুন চাচা, আপনি বোঝার চেষ্টা করুন, এখানে যদি টাকাটা আপনি জমা না করেন তাহলে আমি কিছুই করতে পারবো না। আপনি আগে টাকাটা জমা করুন, তারপর চিকিৎসার ব্যবস্থা করবো। আপনারা এখন যেতে পারবেন। তবু স্যার একটু দয়া করুন স্যার, আমার মেয়েটা অনেক অসুস্থ স্যার, একটু প্লিজ দয়া করুন স্যার। প্লিজ চাচা, আপনি এখান থেকে চলে যান, আমাকে এখানে বিরক্ত করবেন না। টাকা না দিলে আমি এখানে কিছুই করতে পারবো না। প্লিজ আপনি এখান থেকে যান তো। কি ব্যাপার নয়ন সাহেব, কি হয়েছে? আর দেখুন না স্যার, এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, ওনার মেয়ের অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য 1 লক্ষ টাকা প্রয়োজন। ওনারা টাকাটা দিতে পারতেছে না, সেজন্য আর কি ঝামেলা। আরে চাচা আপনি আমার এই হাসপাতালে, চাচা এই হাসপাতালটা আমার, আর এখানকার ডক্টরও আমি। আপনার মেয়ের অপারেশন করাতে হবে, এটা আপনি আমাকে আগে বলবেন না? আচ্ছা নয়ন এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে অপারেশনের কাজ শুরু করে দাও, টাকা লাগবে না, যা যা লাগে সব কিছু আমি করবো, তুমি যাও যাও। আচ্ছা ঠিক আছে স্যার। চাচা এদিকে আসেন, এদিকে আসেন। স্যার এই চেম্বারটা যে আপনার আমি কখনো জানিনি স্যার। স্যার এই বিপদের সময় আপনি যে আমার এতটুকু উপকার করলেন স্যার, আমি অনেক কৃতজ্ঞতা। আরে চাচা আপনি কি বলতেছেন? আপনার ঋণ তো আমি শোধ করতে পারবো না, কারণ আপনি যেই আমার বিপদ থেকে বাঁচিয়েছিলেন এটা তো বলার মতো না। আর আপনি বলছিলেন না যে যার কেউ নাই তার কি আছে, উপরওয়ালা আছে। দেখছেন আছে, কথাটা মিলে গেল। আচ্ছা এক কাজ করুন, আপনার মেয়ের অপারেশন হচ্ছে, আপনি টেনশন করবেন না, ওষুধপাতি যা যা দরকার আমার তরফ থেকে আমি সব কিছু দিব। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা এক কাজ করুন, ওখানে বসুন, আপনাকে আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে বসুন। এই আশিক,